Wagrani kobokjak joto Tripura sarokni regional party rokno Tripura mo thabai thansake bwskangni ADC chongbariwo Greater Tripura Land no bwskang toniwi batainani abono kok narwgwi godali phajak IPFT TSP IPFT Tripura ha abo haikeno tabuk INPT mo thabo swkangwi phaikya Greater Tripura Land no bwskang toniwi tei phaini ADC chongbariwo Tripura mo thabai thansake batainani tini kok tuma thumnai rokni pandao kok narwkfru sakha INPT ni adong Jagadish Debroma bo sakha Greater Tripura Land no bwskango toniwi Tripura mo thabai thansa wngphano borokni agini kubuni samung rokno sanai no tongnai hinui একটা বিশেষ পরিস্থিতির মধ্যে একটা রাজনীতি বা বাতাবরণ তৈরি হয়ে গেছে আইপিএফটি ত্রিপুরা কথার সঙ্গে যৌথভাবে লড়াই সংগ্রাম করার সিদ্ধান্ত স্বাভাবিক কারণে কিছুটা সময় নেবে আমরা আশা রাখছি বোবাগরা ইতিমধ্যে তার একটা সুস্থ এবং সফলভাবে যাহাতে আগামী দিনে আমরা সফল হতে পারি তার একটা বিহিত ব্যবস্থা বোবাগরা নিজে নেবেন আমরা এখনো বোবাগরার সিদ্ধান্তের অপেক্ষা দিয়েছি তো IPFT Tripura Land demand basically on basis on ADC area ADC এলাকাকে নিয়ে Tripura Land গঠনের জন্য IPFT আন্দোলন করে এই গ্রেটার Tripura Land আসছে নিচে গ্রেটার Tripura Land এবং সিম্পল Tripura Land এর মধ্যে পার্থক্য রয়েছে কিছুক্ষণ আগে আমাদের প্রেসিডেন্ট বলেছিল যদি পৃথক Tripura Landই করতে হয় তাহলে ত্রিপুরা রাজ্যের রাজধানী আমাদের ঐতিহ্যমণ্ডিত ঐতিহাসিক বিজড়িত রাজবাড়িকে অন্তর্ভুক্ত করে রাজ্যের সমস্ত ভূমিপুত্র ত্রিপুরা জনবসতি এলাকাকে অন্তর্ভুক্তি করে ত্রিপুরা ল্যান্ড গঠন করা হোক আমরা এটা বহু বছর আগে থেকে আমাদের একটা সেটা সিদ্ধান্ত ছিল কাজে গ্রেটার Tripura Landকে আমরা সমর্থন করেছি তো আশা করা যায় আপনাদের সঙ্গে মহারাজ্যের কথাবার্তা চলছে কবে নাগাদ যে অ্যালায়েন্সের বিষয়টা পরিপাক হয়ে যাবে আর কি আন্ডার প্রসেস এটা যোগাযোগ এখনো প্রক্রিয়া চলছে আইপিএফটির সঙ্গেও তো বোবাগরার ত্রিপুরা মথা আসন সমঝোতা করেনি জাস্ট একটা নীতিগতভাবে বেসিক্যালি একটা বিষয় জানতে চাইছে যেহেতু আপনাদের ডিমান্ডটা হচ্ছে গ্রেটার Tripura Land বা যারা ভূমিপুত্র রয়েছে তাদের সকলের ভালোর জন্য আপনাদের সেই জায়গাতে দাঁড়িয়ে মহারাজ এই বিষয়টাই ডাক দিয়েছিল যে Tripura Land বা গ্রেটার Tripura Land-এর কথা তো আপনারা এই বিষয়টাকে সাপোর্ট করছেন আপনাদের অ্যালায়েন্সের বিষয়টাও জানাচ্ছেন এত দেরি হচ্ছে কেন এটা তো দুই দলের কি বলে ডিসিশন আছে পার্টি আছে বিভিন্ন আলোচনা প্রয়োজন আছে এইগুলি তো নর্মাল প্রসিডিউর নর্মাল এক্সারসাইজ ডিসিশন এখনই নেব এখন তো হতে পারে না এবং মহারাষ্ট্র বিভিন্ন রিজার্ভেশন আছে ওই রিজার্ভেশন প্রয়োগ করে এবং ওইভাবে যান আমাদেরও এরকম বডি আছে এই বডিগুলি আমাদের পক্ষ থেকে ক্লিয়ার হবে এখন ওনার এবং আইপিএসির মধ্যে কী উঠবে ওইটারই এখন অপেক্ষা আমাদের তরফ থেকে আমরা ক্লিয়ার হবে আরেকটা বিষয় ওনার বিগত অতীত ইতিহাস সবাই জানে 1988 সালে 12 অগাস্ট রাজীব গান্ধীর সঙ্গে কেন্দ্র সরকার টিএনবি ত্রিপুরার জোট সরকার যেটি সুধীর মজুমদার বিকে রামফল রাজীব গান্ধী তাদের মধ্যে ত্রিপাক্ষিক শান্তি চুক্তি সম্পন্ন করে ত্রিপুরায় স্বাভাবিক জীবনে ফিরে আসার পর উনিও একটি স্বতন্ত্র আঞ্চলিক দল পরিচালনা করত দ্যাট ইজ টিএনবি আমরা টিএনবি অবলুপ্তি করে টিউজিএস অবলুপ্তি করে আইপিএফটি অবলুপ্তি করে 2002 সালের 2 তারিখ ফেব্রুয়ারি ত্রিপুরায় একটি অনন্য ঐক্যবদ্ধ আঞ্চলিক দল নামকরণ দিয়েছি সেটা হচ্ছে গ্রেটার আইএনপিটি উপজাতি যুব সমিতির সমস্ত গঠনতন্ত্র সেটাই আইএনপিটির হবে যুব সমিতির যে নির্বাচনী প্রতীক জোড়াপাতা সেটা ছিল কাজে অনিমেষ দেববর্মা 2003 সালে যখন বিধানসভা নির্বাচনে উনি আমাদের প্রার্থী ছিল খোয়াইয়ের প্রমোদনগর বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়ে আসার পরে
রাজ্যবাসী সকলেই জানে মাত্র 3টা বছর আইএনপিটির সঙ্গে থেকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করার পরে 2006 সালের 10 তারিখ ডিসেম্বর সে একটা নতুন আঞ্চলিক দল গঠন করেছিল। 14 বছর 15 বছর ধরে একক সংগঠন করার পরে অনুভব করতে পেরেছে দাবি আদায় রাজ্যবাসীর স্বার্থে, বিশেষ করে ভূমিপুত্র জনজাতিদের স্বার্থে বড় ধরনের কিছু সাংবিধানিক অধিকার আদায় করার ক্ষেত্রে এককের পক্ষে সম্ভব নয়। সে আইনপিটিতে পুনরায় ফিরে আসতে চেয়েছে। আমরাও অনিমেষ দেবনাথকে সাদরে গ্রহণ করে 2020 সালের মার্চ মাসের 14 তারিখ, গত মার্চের 14 তারিখ আমরা সাধারণভাবে ওনাকে গ্রহণ করে নিয়েছিলাম। একটা দলে মতানৈক্য থাকতেই পারে, ছোট পরিবার বড় পরিবার মতানৈক্য থাকতে পারে। মতানৈক্য হওয়ার সঙ্গে সঙ্গে পুনরায় ঘর ছাড়া, দল ত্যাগ করে যাওয়া, সেটা আমাদের পছন্দ না। তবে একটা গণতন্ত্র তো অধিকার রয়েছে, মতানৈক্য হলেই দল ত্যাগ করে চলে যাবে, সেটা ঠিক নয়। আমরা আজকে ভেবেছিলাম অনিমেষ দেববর্মাকে তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য, কিন্তু ইতিমধ্যে আমাদের সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দেখেছি বিভিন্ন ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে, বিভিন্ন সাধারণ মানুষের মাধ্যমে যে ইতিমধ্যে সিদ্ধান্ত নেওয়ার আগে সে ত্রিপুরা মথাতে যোগদান করেছে। তার অধিকার রয়েছে, সুতরাং তার প্রতি আমাদের যে আবেদন করার কথা আমরা আবেদন করতে পারি না, এটা স্বাভাবিক। তবে যে বিষয়ে আমাদের দল থেকে প্রাক্তন বিধায়ক অভিযোগ করেছিল, এই অভিযোগটা ভিত্তিহীন। আমাদের দলে এখনো 29 জন কেন্দ্রীয় কার্যকরী কমিটি সদস্য রয়েছে। অনিমেষ দেববর্মা বাদে বাকি 28 জন কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্যরা আমরা একমত, সে আমাদের সঙ্গে একমত হতে পারেনি। প্রথমেই বলেছি দলে অকমত হতে পারে, সেই কারণে চলে গেছে। একটা বিষয় হচ্ছে যে গতকাল আইপিএফটি এবং ত্রিপুরা তারা জোটবদ্ধ হয়েছে, অ্যালায়েন্স হয়েছে, এই বিষয়টা নিয়ে আপনার তরফ থেকে কোনো রিয়াকশন আছে? না, দেখুন, আইপিএফটি বর্তমানে শাসক দলের শরিক। প্রথমে আমি বলবো বর্তমান শাসক বিজেপি আইপিএফটি জোট সরকার সম্পূর্ণ ব্যর্থ। আইপিএফটি সরাসরি না বললেও পরোক্ষভাবে বলতে চাইছে যে বিজেপির সঙ্গে আইপিএফটি বিগত 2018 সালের নির্বাচনী সমঝোতা করে ত্রিপুরায় ক্ষমতা আসার পরে দেখেছে যে ওরা সম্পূর্ণ ব্যর্থ। এবং একটা দল একটা জাতীয় দলের সঙ্গে থাকার পরেও অন্য একটা দলের সঙ্গে মিশে যাবে, সেটা ওই দলের ব্যক্তিগত তাদের একটা অধিকার, তাদের সিদ্ধান্ত, সেখানে আমাদের কোনো বক্তব্য নেই। তবে আমরা আইপিএফ থেকে সাদর সম্ভাষণা জানাবো। আইএনপিটি যে লক্ষ্যে বোবাগরা ত্রিপুরা মথার সঙ্গে সমঝোতা করে এডিসি নির্বাচনে লড়াই করতে চেয়েছিলাম, সেই জায়গায় আইপিএফটিও শাসক দলে থাকার পরও আইএনপিটির পথ অবলম্বন করে দেরিতে হলেও এসেছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যে আইএনপিটি দীর্ঘ মাস আগে থেকেই আমাদের প্রক্রিয়াটা শুরু করেছিল। অক্টোবর মাসের 2020 সালের অক্টোবর মাসের 3 তারিখ মেঘালয় রাজধানী শিলংয়ে আমরা ত্রিপুরা মথা, টিপিএফ এবং বোবাগরার সঙ্গে একটা মৌ স্বাক্ষর করেছিলাম। সেটা হচ্ছে আমাদের বৃহত্তর ত্রিপুরা জাতির স্বার্থে সাংবিধানিক দাবি দেওয়া আদায়ের লক্ষ্যে আমরা যৌথভাবে লড়াই সংগ্রাম করব। সেই সময় থেকে যে প্রক্রিয়া দেরিতে হলেও আইপিএফটি এসেছে, সেটা আইপিএফটির ব্যাপার। তবে আমি আইপিএফটিকে বলবো, ওয়েলকাম জানাবো, ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করার জন্য যে এগিয়ে আসাটা আমরা সাধুবাদ জানাই। যেহেতু আপনাদের দলের যে ডিমান্ড রয়েছে গ্রেটার ত্রিপুরা বা ত্রিপুরাল্যান্ড, সেই জায়গাটা ধরে আইপিএফটি দলেরও এমনই ডিমান্ড, দে আর সাপোর্ট দিস। তো আপনারা কেন আইপিএফটি দলের সঙ্গে আগে কথাবার্তা বলেনি বা অ্যালায়েন্সের বিষয়ে কি কথাবার্তা হয়েছিল আপনাদের? দেখুন, ইংরেজিতে বলা হচ্ছে গ্রেটার ত্রিপুরাল্যান্ড, এর বাংলা পরিষ্কার হচ্ছে বৃহত্তর পৃথক ত্রিপুরাল্যান্ড।